গুরুমন্ত্র যতক্ষণ না নেবেন ততক্ষণ মন্দিরে যাওয়া বেকার। আপনি যতক্ষণ না গুরুমন্ত্র না নেবেন, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, একটাও ভগবান গ্রহণ করবে না। যে দেহ শুদ্ধ হয় নাই, অশুদ্ধ দেহে গোবিন্দ কোনদিন সেবা গ্রহণ করে না। তবে গুরু সেরকম করবেন, ভালো গুরু করবেন, নইলে সেরকম গুরু করবেন না। কানে দিল ফিস ফিস, মাসে মাসে এলে কিছু করে চাঁদা দিস, এরকম গুরু করবেন না, তাহলে ঠকতে হবে। কিন্তু গুরু হবে এইরকম যে মন্ত্র দেবার পর আপনার কাছে কিছু চাইবে না, যিনি খালি এত বড় একটা লিস্ট করে দেবে, এই চাই সেই চাই, দুটো ঘোড়া চাই, দুটো বাটি চাই, দুটো থালা চাই, দুটো গ্লাস চাই, এইসব করে দিবি, তা বললে হবে না। গুরু হচ্ছে বাবার মতো, বাবা ছেলের কাছে মেয়ের কাছে কিছু চাইবে না, ছেলে ইচ্ছা করে যেটুকু দিতে পারবে সেটাই ক্ষমতা। কোনো ছেলে 1 টাকাও দিতে পারে, কেউ 5 টাকা দিতে পারে, কেউ 500 টাকা দিতে পারে, বাবা দেখবে না কে কি দিল, চোখ মুজে নিয়ে চলে যাবে। গুরুর কর্তব্য এই নয় যে শুধু মন্ত্র দিয়ে দিলে আপনি চলে গেলাম, তা বললে হবে না। বছরে বছর একবার করে আসতে হবে। আপনি যে মন্ত্র ভজন করছেন ঠিক ঠিক ভজন করছেন কিনা ওটা দেখতে হবে। ইনি হচ্ছেন গুরু। আপনারা এতদিন যারা গুরুমন্ত্র নিচ্ছেন তা একটু মন দিয়ে শুনে নিন। যখনই কাল থেকে গুরুমন্ত্র ভজন করবেন, একটা আসনের উপরে বসে ভজন করবেন। কিন্তু ভজন যখন শেষ হয়ে যাবে, মন্ত্র ভজন শেষ হয়ে যাবে, তখন কিন্তু মন্ত্র ভজন করবার আগে গুরুকে স্মরণ করতে হয়। খুব শাস্ত্রের কথা। কিন্তু যারা মন্ত্র ভজন করবেন প্রথমে গুরুকে স্মরণ করবেন, গুরুকে প্রণাম করবেন, তারপর মন্ত্র ভজন করবেন। কেন? গুরু বিনা যেজন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। গুরুকে স্মরণ না করলে, গোবিন্দ ভজন করলে কোনো লাভ হয় না। তবে একটা কথা বলি, অনেকে প্রশ্ন করে বাবা মা আগে না গুরু আগে? বাবা মা তো অবশ্যই আগে। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন, পিতা মাতা প্রথম গুরু, জন্ম যাহা হতে। বাবা মাকে পুজো করলে না গুরু চরণে তেল দিচ্ছ, কোনো তোমার লাভ হবে না। আগে বাবা মাকে সেবা করো, তারপর গুরুকে সেবা করো, তবে তোমার লাভ আছে। এই জন্য বারবার বলে দিলাম, বাবা মাকে ছেড়ে চলে গেলেন, বাবা খেতে পাচ্ছে না, আর গুরু বাবা এসছে বলে দিব্যি পায়ে তেল মাখাচ্ছেন, তা বললে হবে না। কিন্তু হ্যাঁ, গুরু বাবাকে সম্মান করতে হবে, কিন্তু আগে বাবা মাকে সম্মান করতে হবে। আপনার ছেলে মেয়েকে শিখিয়ে দেবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে আগে মন্দিরে প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। এটা ছোট থেকে শেখাবেন, তাহলে ছেলে বড়তে ভালো হবে, আশীর্বাদ পাবে সকলের। এই জন্য বাবা মায়ের প্রত্যেকের কর্তব্য আছে। আর যতগুলো কম বয়সী ছেলে এখানে পড়াশোনা করছো, তাদের কাছে আমার নিবেদন রইল, বাবা মায়েরা খুব কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে তোমাদের পড়াচ্ছে, এমন কিছু খারাপ কাজ করবে না যার জন্য বাবা মায়ের কাছে তোমাদের জন্য তোমাদের বাবা মা যেন মাথা নিচু না হয়ে যায়। অনেক কষ্ট করে তারা পড়াশোনা করাচ্ছে, সুতরাং মাথায় রাখতে হবে সময়ের অপচয় করবে না। সময়কে তুমি যদি নষ্ট করে দাও, শেষে সময় কিন্তু তোমাকে নষ্ট করে দেবে। প্রতিদিন 3 বার গুরুমন্ত্র ভজন করেন না করেন, একবার তো করবেনই, 3 বার তো করার নিয়ম। তবে একটা কথা বলি, যে আসনের উপর আপনি গুরুমন্ত্র ভজন করছেন, আসনটা যখন তুলে নেবেন, তখন তোলার পরে গুরুমন্ত্র ভজন করে তোলার পরে একটু জল দিয়ে দেবেন আসনের তলে। সেই জলটা নিয়ে চোখে মুখে ঠেকাবেন, তারপর আপনি একটা মন্ত্র বলবেন।